আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে। কাছে দূরে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। উত্তরে এই হাওয়াই বলে দিচ্ছে যে খুব তাড়াতাড়ি শীত চলে আসবে, তবে তার আগে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে। তো বেশ কয়েকদিন ধরেই গলার ভিতরে কেমন ব্যথা ব্যথা আর গলাটা কেমন জ্বলছে। তবে হ্যাঁ, তাতে আর কি, কাজ তো আর পড়ে থাকবে না। তো বেশ কয়েকদিন পরে আজকে একটু ঝলমলে রোদ বের হয়েছে, তো ভাবলাম যে কিছু কাপড় আছে সেগুলো একটু ধুয়ে দিই। তা না হলে দেখা যাচ্ছে যে কাপড় জমতে থাকলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সব কাজই তো নিজেকেই করা লাগে, কাজের তো কোনো বোয়া নেই। আর গ্রামে আসলে তেমন কাজের মানুষ পাওয়াই যায় না, সব নিজেদের কাজ নিজেদেরই করা লাগে। তো ছাদে এসেছি, ছাদে তো ঝলমলে রোদ, সেই সাথে আফনানকেও নিয়ে এসেছি। গরমের সময় তো একদমই তো রোদে বের করতেই পারতাম না। এখন যেহেতু রোদের তাপটা অনেকটাই কম, তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু রোদে ঘোরাঘুরি করি। একদম বিনা পয়সায় ভিটামিন ডি পাওয়া যায়, তারপরও কিন্তু আমরা রোদে খুব একটা বের হতে পারি না। এটা আসলে আমাদের একটা কি বলবো, খারাপ অভ্যাস। তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, সময় পেলে অবশ্যই রোদে বসবেন। এখন শীতের রোদ অনেক মিষ্টি, সেই সাথে কিন্তু ভিটামিন ডি এর অভাব থাকলে সেই ঘাটতিটাও কিন্তু পূরণ হয়ে যাবে। আমি যে বিল্ডিংয়ে থাকি ছাদে অনেক গাছ, তবে আমার খুব একটা গাছ নেই, যা আছে বারান্দাতে। বালতিতে একটা দুইটা বেগুন গাছ রেখেছি, দেখতে বেশ সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিও যারা যারা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি, জানি না আসলে ভিডিওটা কেমন হবে। আসলে ভিডিও রেডি করতে পারলেও না ভয়েস দিতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে সব কাজ মিলে আসলে ইউটিউবিংটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো ভালো লাগা জায়গা থেকে মাঝে মধ্যে এই দু একটা ভিডিও যা দিই আর কি। ছেলেকে নিয়ে বাসায় এসে তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর এদিকে দুইটা আর্টিফিশিয়াল আর কি গাছ কিনেছিলাম। আসলে শখের দাম বলে লাখ টাকা, কিন্তু সব শখ তো আর লাখ টাকা দিয়ে আসলে পূরণ করা যায় না। ছোট ছোট কিছু স্বপ্ন আছে, শখ আছে, ইচ্ছা, সেগুলা কিন্তু আসলে অল্পর ভিতর দিয়ে কিন্তু পূরণ করা সম্ভব। আর তেমনই ঢাকায় গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেটা তো ভিডিওতে বলেছিলাম। তো ওই সময় ভ্যান থেকে এই দুইটা আর্টিফিশিয়াল আর কি পাতা গাছ কিনেছি। তো কোথায় লাগাবো সেটা ভেবে আসলে পাচ্ছিলাম না। তো আমার বেডরুমের এই জানালাটা যেহেতু নেই, আর বাইরে থেকে একটা সুন্দর একটা ভিউ আসে, তো ভাবলাম যে এদিক দিয়ে বাতাস আসে, সেই সাথে সাথে যদি এটা এখানে লাগাই তাহলে বাতাসে দুলবে আর ভালোও লাগবে দেখতে। তবে সত্যি বলতে খুবই ভালো লাগছিল আমার কাছে। আসলে এইটা লাগানোর পর আমার মনটা একদম খুশিতে একদম ভরে গিয়েছিল। আসলে রিয়েল প্ল্যান্ট রাখলে তো অনেক বেশি যত্ন করা লাগে, আর এগুলো রাখলে দেখা যায় মাঝে মধ্যে একটু ধুয়ে পরিষ্কার করলে কিন্তু হয়ে যায়। তো অনেক কাজই তো বাসায় করলাম, সেই সাথে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ দুপুর হয়ে আসছে। রাইস কুকারে ভাত দিলে দেখা যায় যে অনেকটা সময় লাগে, তো সেজন্য তরকারি রান্নার আগে ভাতটা বসিয়ে দিই। মসুর ডাল আর পুঁই শাক দিয়ে রান্না করবো ভাবছি, তো দেখি যে কৌটার ডাল নেই। আসলে কৌটার ডাল নেই বললে ভুল হবে, বেশ কয়েকবার করে আপা ডাল দিয়েছে। তো পুরাতন যে ডালগুলো ছিল ওটা শেষ না হওয়া পর্যন্ত আমি ওটাতে ডাল ঢালছিলাম না। আর এদিকে বেশ কয়েকবার করে আপা ডাল দেওয়াতে বেশ কয়েকটা প্যাকেটই জমে গেছে। তো আজকে আর কি অন্য একটা কৌটায় ঢেলে নিলাম, যে এখান থেকে একটু ডাল নিয়ে রান্না করব। আসলে বড় বোন বলে কথা, ও দেখা যাচ্ছে ডাল যখনই কেনে ওর অর্ধেকটা দেখা যায় আমাকে দিয়ে দেয়,
আর আমার এদিকে খাওয়া হয় না, জমতে জমতে আমার কাছে দেখা যাচ্ছে অনেক বেশি জমে গেছে। এখন তো মনে হচ্ছে যে আমি আবার ওকে পাঠাবো কিনা, কারণ আমরা আসলে অল্প মানুষ, যার কারণে ডাল রান্না করলে খুব বেশি খাওয়া হয় না। তো আর কি মাঝে মধ্যে একটু পেঁয়াজও করলে আর কি। তো দেখা যায় যে সেখানেও তো একটা ঝামেলা, পেঁয়াজের দাম এত বেশি বাড়ছে, আর আমি কোনো জিনিসের দাম বাড়লে আসলে খাওয়াটা কমিয়ে দিই। কারণ আমাদের কিন্তু একটা খুব বাজে অভ্যাস আছে, যখন জিনিসের দাম বেশি বাড়ে তখন আমরা বেশি করে কিনে ঘরে মজুত করে রাখি। তো এই কাজটা আমি আর করি না। আগে যা ভুলবশত করেছি, এখন কিন্তু সেটা আর করি না। বাড়ি থেকে এই যে ডুমুর পাঠিয়েছিল, আসলে অনেকদিন পর আজকে ডুমুর ভাজি করব। আচ্ছা, আপনারা কি কি ডুমুর ভাজি খেয়েছেন বলেন তো? ডুমুর ভাজি যে একবার খেয়েছে, আমার মনে হয় সে বারবার ডুমুর ভাজি খেতে যাবে। আসলে এটা একটা মানে কি বলবো, অন্যরকম একটা স্বাদের জিনিস। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও কিন্তু খায়। এটা খেতে আসলে কিভাবে যে বলি, হ্যাঁ, এটা ভাজি উঠলে কিন্তু একদমই গোটা গোটা থাকে, তবে খেতে কিন্তু অসাধারণ। যাদের বিশেষ করে রক্তশূন্যতায় ভোগে, যাদের শরীরে এক কথায় রক্ত কম, তারা কিন্তু এই ডুমুরটা খেতে পারেন। ডুমুরে কিন্তু নানান গুণ আছে, তবে সব গুণের কথা তো জানি না, বলতে পারছি না। তবে আয়রনের ঘাটতি কিন্তু কমায় এই ডুমুর। আমাদের বাড়িতে আর কি একটা গাছ আছে, যেখান থেকে আর কি দিয়ে গেছে। ঢাকাতে থাকতে আমার বাড়ি থেকে একদম ব্যাগ ভরে পাঠিয়ে দিত, তবে বেশিরভাগই নষ্ট হয়ে যায়। বেশি দিন রাখলে টাটকা ডুমুর রান্না করলে যে স্বাদটা, আসলে ফ্রিজে রেখে দিলে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো এদিকে ডুমুরের ভিতরে একটা আলু কুচি করে দিয়েছি, সেটা দিলে নাকি আরো বেশি ভালো হয়, যেটা আমার ভাবি বলছিল। তো আমিও সেটা মাথায় রেখে আজকে ডুমুরের সাথে একটা আলু কুচি করে দিয়েছি। আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, পুঁই শাক দিয়ে রান্না করব বলে। আর আজকে রান্না করব তেলাপিয়া আর রুই মাছ দিয়ে ওল। আসলে রুই মাছটা খুব কম ছিল, পরে দু একটা তেলাপিয়া সাথে দিয়ে দিয়েছি, যাতে এবং দুপুর এবং রাতের হয়ে যায়। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করে যাতে গ্যাসটা কম খরচ হয়। তো ইদানিং আমিও কিন্তু প্রেসার কুকারে রান্না করি, যেন গ্যাসের পরিমাণটা কম ব্যবহার হয়। তো আজকে পুঁই শাক আর ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, একটা সিপি দিলেই দেখা যাচ্ছে যে পুঁই শাকটা হয়ে যাবে। আমার বাসায় পুঁই শাক না সবাই পছন্দ করে, বিশেষ করে ডাল দিয়ে রান্না করলে। আমাদের এলাকায় কিন্তু ডাল দিয়ে পুঁই শাকই বেশি খায়। এই অংশটা সন্ধ্যার পরে ভিডিও করা। ছোট ছেলেরা তো চকলেট বিস্কিট খাওয়ার জন্য খুব কান্না করছিল, তো ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো স্বপ্নেতে ঢুকলাম, দেখি কি বিস্কিট পাওয়া যায়। তো ওর এক বিস্কিট কিনতে গিয়ে আমারও টুকিটাকি অনেক কিছু কেনা হয়ে গেল। আসলে একটা কিনতে ঢুকলে তো আর একটা কিনে আসা যায় না, তখন চোখের সামনে দেখলে মনে হয় যে এটা ওটা সেটা তো নেই, লাগবে। তো বাসায় আসলে নুডলস একদমই ছিল না, সেই সাথে গ্লাস ক্লিনারটা তো আমার খুব দরকার ছিল, একদমই শেষ হয়ে গেছে। তো সেটাও নিয়ে আসলাম। সন্ধ্যার দিকে ছেলেকে একটু রামেন রান্না করে দেব। এখনকার ছেলেমেয়েরা রামেনের প্রতি এত পাগল কেন বুঝি না। আমার ছেলেটা কোরিয়ান রামেন নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমি দেশি মিস্টার নুডলসের এই রামেনটা ওকে কিনে দিই, কারণ একটা রামেনে কিন্তু অনেক দাম। দেখা যাচ্ছে সেই দাম দিয়ে আমি পুরো 5 প্যাকেট কিংবা 6 প্যাকেট পেয়ে যাব, যার কারণে ওইটা আর আমি দিই না। কারণ ওর একবার দিলে দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো লাগলে আবার নিবে, তো ওই সুযোগটা আমি ওকে দিচ্ছি না।
আমার ছেলে যেহেতু ডিম এক ছেলে ডিম পছন্দ করে, এক ছেলে ডিম খেতে চায় না, বিশেষ করে বড়জন। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। রামেনের ভিতরে যেটাই দিই না কেন সেটাই কিন্তু তার কাছে খুব বেশি টেস্টি হবে। আজকের ভিডিওটা আর বড় করছি না, আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।